সাংবিধানিক সব বিধান প্রয়োগ না করে 2006 সালের 29 অক্টোবরে নিজেই প্রধান উপদেষ্টা হয়ে যান তখনকার রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদ। চলতে থাকে 2007 সালের 22 জানুয়ারি পাতানো নির্বাচনের আয়োজন। বিষয়টি আঁচ করতে পেরে সংসদ নির্বাচন থেকে সরে আসে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট। 22 জানুয়ারির পাতানো নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। যেই রাজনৈতিক দল অংশগ্রহণ করবে তাদেরকে দিয়ে নির্বাচন চালিয়ে যেতে হবে। যে ফর্মুলা ছিল উনি সেই ফর্মুলা অনুযায়ী কাজ করেন নাই, নিজেই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়ে গেলেন। সেইটা নিয়ে আপনারা দেখেছেন যে মামলা হয়েছে। মামলা যখন চলমান সেই অবস্থাতে তখনকার প্রধান বিচারপতি আবার এটাকে একটা স্থগিতাদেশ দিয়ে দেয় সেই মামলা। আন্দোলন সংগ্রামে সংঘাতমুখর পরিস্থিতি সৃষ্টি হয়। 22 জানুয়ারি নীল নকশা নির্বাচন আমরা হতে দেব না। রাজাকার এবং স্বৈরাচার বেগম খালেদা জিয়া মাত্র 1/3 জনগণের প্রতিনিধিত্ব করে মহাজোট করে মহা বিপক্ষে পড়েছে। মহাজোট নিয়ে কাজেই তারা নির্বাচন করবার মতো তাদের অবস্থা নেই। 14 তারিখ থেকে লাগাতার ভাবে ওই বঙ্গভবন অবরোধ ঘেরাও কর্মসূচি অব্যাহত থাকবে। দেশি বিদেশি চাপে 2007 সালের 11 জানুয়ারি প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগে বাধ্য হন অধ্যাপক ইয়াজউদ্দিন। দুটি বিষয় আমরা আন্দাজ করছি এখানে হাওয়ায় ভাসছে দুটি কথা। একটি হলো স্টেট অফ ইমার্জেন্সি বা দেশের অবস্থা অন্যদিকে চলে যেতে পারে, এবং আরেকটি হলো যে প্রধান উপদেষ্টা বা রাষ্ট্রপতি উনি নিজেই পদত্যাগ করবেন। জরুরি অবস্থা ঘোষণা করছি। রাজনীতিতে এটি 1-11 হিসেবে পরিচিতি পায়। পরদিন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর ফখরুদ্দিন আহমদ। প্রধান উপদেষ্টা পদের কর্তব্য 1-11-এর জন্য প্রথম দিকে অনেকে স্বস্তি প্রকাশ করলেও কয়েক মাসের মধ্যে এর প্রভাব টের পাওয়া শুরু হয়। দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয় দেশের শীর্ষস্থানীয় রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের। নির্যাতন করা হয় তাদের অনেককে। রুই কাতলা নিয়ে আমরা ব্যবসা করব, আমরা চুনুপুটি আমরা বিক্রি করব না, ধরবো না। এবারকার জেল জীবন রাজনীতিকদের জন্য পাঠশালা। গ্রেফতারের শিকার হন দেশের দুই শীর্ষ নেত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়া। শেখ হাসিনা 11 মাস ও খালেদা জিয়া 12 মাস কারারুদ্ধ থাকেন। রাজনীতি থেকে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টাও চালানো হয়, আর চলতে থাকে রাজনীতিবিদদের চরিত্র হনন। ডিজিএফআই এর দেওয়া নিউজ আনসাবস্টেন্টিয়েটেড, আমি যেটা ইন্ডিপেন্ডেন্টলি প্রমাণ করতে পারি নাই আমার সাংবাদিক জীবনে, এডিটরের জীবনে, ওটা হচ্ছে একটা বিরাট ভুল। দুটি দলে চালানো হয় সংস্কারের চেষ্টা। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে জিল্লুর রহমান ও বিএনপির মহাসচিব হিসেবে খন্দকার দেলোয়ার হোসেন সেই চেষ্টা রুখে দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিক্ষোভের ঘটনায় গ্রেফতার করা হয় কয়েকজন শিক্ষক সহ বেশ কয়েকজন ছাত্রকে। ব্যাপক দমন পীড়নে বাড়তে থাকে ক্ষোভ আর অসন্তোষ। 1/11-এর মতো কোনো ঘটনা যাতে আমাদের দেশে আমাদের কপালে আর না আসে, এটা একটা কালো অধ্যায় হিসাবে ইতিহাসে লিখিত হয়ে থাকবে। সংবিধানের বাইরে গিয়ে যদি ক্ষমতা নিতে চায় বা নেয় তাহলে তার যথাসময়ে উপযুক্ত বিচার হবে। এটা কিন্তু বলা আছে, আমরা যে 15th অ্যামেন্ডমেন্ট দিয়ে সংশোধন করা হয়েছে। 2008 সালের 29 ডিসেম্বরের নির্বাচনে জয়ী হয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব পান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। অবসান হয় 2 বছরের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের। মাসুদুল হক, এটিএন নিউজ, ঢাকা।